না হলে আজকে মেলা আমার মেলা থেকে এই আদর্শ নীতি ছাড়া আর কিছু কিনে দেয়। Hi friends, welcome to our another vlog. হ্যালো, আমরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। আমি বাইকে বসে আছি, দেখতে পাচ্ছ আমি ক্যামেরা করছি, আমার ক্যামেরার ঠিক মাথার উপরে দেখো, ওটা ভাবছো লাইট, কিন্তু লাইট না, ওটা চাঁদ আমাদের সাথে সাথে আসছে। আর আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। দেখতে থাকো ভিডিওটা। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় ঘুরতে যেতে চলেছি, অবশ্যই মেলায়। তো আমাদের বাড়ির সামনে আনন্দপুর মেলা আছে, তো মেলাতেই আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের জন্য তো লেট করছে, আর এখন বাজে 8:14। লেট করে বেরিয়েছি। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার, সমর জানে না আমরা কোন মেলায় যাচ্ছি। ওইখানে এসে জানতে পারে আমরা কোন মেলায় যাচ্ছি। আমি বললাম মুকুন্দপুরের মেলাতে বলেছে ফাইনালি আমরা মেলাতে ঢুকে গেছি। তো ভিডিওতে দেখতে পারবে আমরা কাদের জন্য ওয়েট করছি বা আমাদের জন্য কে সমর এটা দেখছে, দেখে বলছে আমাদেরকে এখানে কি হবে, আমরা যাবো, তুমি যাবে। আমার মেলাতে এসে কাউকে খুঁজে মেলাতে খুঁজে পাওয়া খুব মুশকিল। চলো ফাইনালি তাদেরকে পেয়ে গেছি। দুজন, আমি আর সমর গেছিলাম এবং আমার বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ড, এই হচ্ছে রত্না, যে আমার সাথে খেলছে। তো আমরা খেলছি কিন্তু কিছু পাইনি, কিন্তু রাজেশদা পেয়েছে, আমরা পাইনি। একটা আমরা 3 রাউন্ড খেলেছি, 2 রাউন্ডে কিছু পাইনি। একবার সমর খেলেছে, একবার আমি আর আমার বান্ধবী খেলেছে, আর একবার রাজেশদা খেলেছে, কিন্তু রাজেশদা পেয়েছে। আটা ছাকুনি হয় না, ওটা পেয়েছে। বলতে ভুলে গেছে, এই হচ্ছে রত্না আমার বান্ধবী, আর রত্নার বয়ফ্রেন্ড এই যে সাদা গেঞ্জি করে পড়ে আছে রাজেশদা, এটা হচ্ছে রত্না বয়ফ্রেন্ড। তো আমরা 4 জনে একসাথে আমরা মেলায় গেছিলাম, মেলায় ভিজিট করছিলাম। আমাকে মেলা থেকে এই আদর্শ নীতি ছাড়া আর কিছু কিনে দেয়। বই পড়, শিক্ষিত হ। আমাকে বই কিনে দিয়েছে। আর এর নাম হচ্ছে রত্না, সংসার গুছাচ্ছে। মেলায় গেছিলাম এই আইসক্রিমটা ট্রাই করতে, সত্যি অনেস্টলি রিভিউ দিতে এই আইসক্রিমটা এত বেকার খেতে, একদমই ভালো লাগে। 50 টাকা বেকার লাগছে। কেমন লাগে না না না, কিন্তু আমাকে দে, বলে দাও সিরিয়াস অনেক এইভাবে হাঁটি। আইসক্রিম খাওয়ার পর ভাবলাম আমরা একটা কিছু চটপটা টাইপ কিছু খাই। তো আমরা পাপড়ি চাটের কাছে এসে হাজির, আমরা এখন পাপড়ি চাট খাবো। চলো, जितना भी खाए इसका मन नहीं भरता। বাহ, যখন পাপড়ি চাটটা ধরলো আমি ভাবলাম আমাকে দিচ্ছি, একদম পছন্দ। নাচ শুরু করে দিয়েছে। যারা যারা ভাবছো এখন আনন্দপুর মেলায় আসোনি বা আসবে, আমি বলবো খুব তাড়াতাড়ি আসো। আর যারা বাচ্চাদের থাকলে, বাচ্চাদের অনেক রাইড আছে যে ঘোরার জন্য, সেই রাইডগুলো ঘুরতে পারে এবং অনেক দোকান আছে কেনাকাটির জন্য। মানে তুমি আনন্দপুরে এসেও বোর হবে না, এইটুকুনি বলতে পারে। খুব ঘোরার জায়গা, খেলার জায়গা অনেক কিছু আছে। তো যারা যারা আনন্দপুরে মেলা ভিজিট করোনি, ভিজিট করতে পারো, ঘুরে দেখতে পারো।
দাদা আরেক তুমি মারো আরেকটা না আরেকটা খেলতে কোনটা ফাটাবে কিছু নেই ওই ব্লু কালারটা হলুদের মাঝখানে যে ব্লু কালারটা আছে ওটা হ্যাঁ হলুদের মাঝখানে যে ব্লুটা আছে ভালো জঙ্গল তাহলে এখানে কটা কত রাজেশ মনে হচ্ছে না আমার পছন্দ হচ্ছে না ব্লু কালারটা হ্যাঁ চল তোর দ্বারা হাত ছাড়া আর কিছু পারিস না কিন্তু পারেনি দাদাকে দেন আরে আজকে মেলা আমার আমি মেলার রাজকুমার আর মেলায় যত মেয়ে সব আমার রাজকুমার ঘোরা হয়ে গেছে কেনাকাটি হয়ে গেছে এবার আমরা ঘরের দিকে যাব তার আগে কিছু খেয়ে নেব তো আমরা চলে এসেছি রুবির এই ফুটে যে দোকানগুলো আছে সেই দোকানের স্টলে খাওয়ার জন্য তো মোমো দোকান থেকে আমরা মোমোটা অর্ডার করেছি বা খাচ্ছি একটা চিজ মোমো ছিল একটা চিকেন মোমো ছিল সত্যি কথা অনেস্টলি রিভিউ দিতে গেলে চিজ মোমো আমি ফিল করতে পারিনি চিজ আর চিকেন মোমো ছিল তো সেরকম আমার অত খাস লাগেনি মোমোটা হ্যালো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আবার আমরা ফিরে আসবো আর তোমরা সাপোর্ট করো যারা আমরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ভিডিওটার সাথে থাকার জন্য আমাদের লাইক কমেন্ট করতে ভুলো না নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে বাই বাই